নিজের স্ত্রীকে ভালোবাসুন, তাকে তার প্রাপ্য সম্মান আর আধুনিকটুকু দিন। স্ত্রীর হক আদায় ও স্বামীর উপর ফরজ এবং স্বামীর দায়িত্ব ও কর্তব্য। আপনাকে মানসিক প্রশান্তি দেয় আপনার স্ত্রী। আপনারও উচিত স্ত্রীকে মানসিক ও প্রশান্তি দেওয়া থাকা, তাকে হাসিখুশি রাখা। আপনাকে শারীরিক ও তৃপ্তি দেয় আপনার স্ত্রী। আপনার খাবার রান্না করে পরিবেশন করে দেয় আপনার স্ত্রী। আপনি অসুস্থ হলে আপনাকে সেবা ও ওষুধ খাওয়ান এবং সেবা যত্ন করে আপনার স্ত্রী। আপনার বাবা মায়ের সেবা যত্ন করেন, খেয়াল রাখেন আপনার স্ত্রী। বিনিময়ে তারও আপনার থেকে ভালোবাসা পাওয়ার অধিকার আছে। সেই আধুনিকটুকু থেকে তাকে বঞ্চিত করবেন না, নইলে কিয়ামতের দিন সেটার জন্য দায়বদ্ধ থাকবেন। স্ত্রী ভুল করলে তাকে বুঝিয়ে ও শুধরে দিবেন। দুর্ব্যবহার নয়, ভালোবাসা দিয়ে অনেক কিছু বোঝানো যায় ও ভুলগুলো শুধরানো যায়। যদি দাঁত দিয়ে গিট গোলা যায় তাহলে হাতে দরকার তো নেই। স্ত্রীকে সময় দিন, তার মনটাকে বুঝুন, তার সুবিধা ও অসুবিধাগুলো দেখুন। স্ত্রীকে উৎসাহিত করুন, স্ত্রীকে অনুপ্রেরণা দিন, স্ত্রীর কাজে সহায়তা করুন, স্ত্রীকে সময় দিন। তাহলে দেখবেন আপনার সংসারে সুখময় হয়ে যাবে। প্রেম আর ভালোবাসা পবিত্র আল কোরআনে এবং হাদিসে বলা আছে। স্ত্রীর সাথে সদ্ব্যবহার করা, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো। সূরা নিসা। স্ত্রীর প্রতি সব সময় আন্তরিক থাকা এবং তার ভুল চুকে ধৈর্য ধারণ করা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে, কেননা তাদের সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁজরের উপর হাড়। যদি তুমি তা সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, আর যদি তুমি তা যেভাবে আছে সেভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে। কাজে নারীদের সাথে কল্যাণমূলক কাজ করা, উপদেশ গ্রহণ করো। বুখারী 5185। উক্ত হাদিসে থেকে বোঝা যায় নারীর মধ্যে বত্যতার বিষয়টি মৌলিকভাবে সৃষ্টিগণ। অতএব আবশ্যক হলো সহজ সুলভ আচরণ করা এবং ধৈর্য ধারণ করা। সুখে রাখুক আল্লাহ সবাইকে বিবাহ জীবনে এবং তৃপ্তি দান করুক সবাইকে। আমিন।